قد قول خدا سبحان الله سبحان الله জোরে হন না জোরে জোরে سبحان الله سبحان الله دی जिसने हमारी दिल को चला سبحان الله জোরে سبحان الله पैदा किया जिसने जिन व बशर इन्ना अअतैना कल कौसर अल्लाहु अकबर पैदा किया जिसने जिन व बशर इन्ना अअतैना कल कौसर रब ने जो दिया कसरत से दिया रब ने जो दिया कसरत से दिया सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह তাহলে এক নাম্বার যারা রোজা রাখিব ইতারার ফজিলত সুসংবাদ দে আল্লাহ পাকে ঘোষণা দের ও আর বান্দাল যারা রোজা রাখিবা ইতার আল্লাহ আল্লাহ স্বয়ং ইতারার পুরস্কার হই যে সুবহানাল্লাহ হুজুরে দ্বিতীয় নাম্বার ফজিলত দে যারা রোজা রাখিবা ইতারার মুখর গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের খুশবুর চেয়ে বেশি সুবহানাল্লাহ হুজুরে আল্লাহ পাক আরবিয়া গুণরে পুরো 30 রোজা রাখিবার তৌফিক দান করুক বিয়া গুণ আমিন আর গুণ আমিন তো বেশিক্ষণ হতান হয়ে অনেকক্ষণ ধরে হতা হইছে হতা হইতে হষ্ট নরা তো হইতে হষ্ট ঘরে নামাতে হবে অনেকদিন আওয়াজ পূরণ করিব ভক্তরা হাল ঘরে হইতো তো ইয়া আরা রোজাদার আল্লাহ পাকে কি সুসংবাদ কিদিন বুঝি পাইনে পাইছি এবার আরা জানিয়াম আল্লাহ রাব্বুল আলামিনে এই শেষ নবীর উম্মত লরে আরেকখান জিনিস দিয়ে সম্মানিত হচ্ছে জিনিস কি আল্লাহ পাকে আরবিয়া গণরে আরেকখান জিনিস দিয়ে সম্মানিত হচ্ছে জিনিস হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া কি দিয়ে নবী ওমর বাদশাহ সরদার রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাকে আরারে দিয়ে সুবহানাল্লাহ আর নবী কেন নবী জানেননি হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমাতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন হানাইতে বসে একখান হর আনিয়ারে সামনতন দস্তরখানা ইসেপা বিছাই দিয়ে একখান হর ইয়ানা মাদ বইনে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানা হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েই হযরত আম্মা জান আয়েশা হতে এই হর ইয়াম হানার দস্তরখান জিয়ান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিছাই দিলাম এই হর ইয়ান দস্তরখানা ইয়ার পরে ওইতে কেন ঘড়ি পরিষ্কার করে দে জানোনি যেতে পরিষ্কার করার পরে আগুনের মধ্যে ঢুকাই দিই চুলার ভিতরে ঢুকাই দিই ইয়ান ওইনে জলি ফুরিয়ে পরিষ্কার ওই যাবে নেলা ফেলাই আবার যেতে পরিষ্কার করানোর প্রয়োজন ওইনের ভিতরে ঢুকাই দিই চুলার ভিতরে ঢুকাই দিই কিন্তু ওইনে জলি 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 এই দস্তরখানার মাঝে যেদিক গিন সাতা মাথা বা আড্ডি গুস্ত বাজে হন বাতা জিন ফজে ইন্ডিয়া গিন জালি ফালা কিন্তু ওইনে এই দস্তরখানার ঘর তোরায়ান নজালে কি আল্লাহ জানেননি আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 8 বাজনের হারনে ইয়ান নজালে সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমান রাসূল পাক সাল্লাল্লাহু
সাল্লাম হানা হওয়ার পরে এই দস্তরখান ইয়ানোর মধ্যে আত্মুচ্ছে কি মুচ্ছে আত্মুচ্ছে যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখান আমাদের আত্মুচ্ছে এতলাই বলি এই দস্তরখানা ইয়ান জাহান্নামত নজলে ওই নামাজে নজলে সুবহানাল্লাহ না আই খাতমে রাসূল ফখরে উম্মাম সরওয়ার আলম আই খালক কাউনাইনা কা মাহবুব মুকররম রাত आपकी आई तो जहां बन गया रोशन वही रात जमी हो गई एक आनों में गुलबान फूलों को महक मिल गई बुलबुल को तरन्नुम आई खालिक कौनैन का महबूब मुकर्रम अल्लाहू अकबर मंजूर है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है अल्लाहू अकबर और यकुन आरमातिन वो नबी हमारा है या भूल करीबन ना वो नबी हमारा है हम जिसका कोई सानी नहीं वो नबी हमारा है सुनो बोलिबो वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा वो नबी हमारा है जुरा ना मोहब्बत भाई वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है वो भी किनारा है मुस्तफा की अजमत का हद न वो भी किनारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है सुरहन वो नबी हमारा है मोहब्बत ले भगवान मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सुरहन मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तोइले जेई हरगान दस्तरखान आगान রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানা হওয়ার পরে আত্মসনর দ্বারাই যে দস্তরখান আগান পরিষ্কার করি বললা চুলার ভিতরে ঢুকাই দে ওইনে কিন্তু এই দস্তরখান আয়ানরে নজালে পরিষ্কার করি বললা ওইনে মাঝে পালাই দে কিন্তু দস্তরখান আয়ানরে নজালে কারণ কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানা হওয়ার পরে দস্তরখান আয়ানরে আত্মুচ্ছে দেই দুনিয়ার ওইনে এই ঘরে আমরা সামান্য কান হর দস্তরখান আরে নজালে তইলে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাত আরা অনরা যদি আরা 3.5 হাত বডির মধ্যে যদি ফিট করি পারি দইলে রাসূলের আত্মসনদ দ্বারা দস্তখানা নজলিলে আরার শরীর রাসূলের সুন্নাত দিয়ে রঙনের দ্বারা হনদিন নজলিব সুবহানাল্লাহ আরো জোরে হবে সুবহানাল্লাহ আল্লাহ পাক কবুল করো বিয়া গুণ হন আমিন আমিন আল্লাহ পাকে আরারে এন্ডি তোকে কি দিয়ে নবী দিয়ে অনলাইন কেন কি দিয়ে নবী দিয়ে এই নবীর দরুদ পড়তে গাম লাগে না হাসবি রাব্বি জাল্লাল্লাহ এবারে হাসবি রাব্বি সাল্লাল্লাহু জাল্লাল্লাহ আল্লাহর নামের পরে জাল্লাল্লাহু পরে সাল্লাল্লাহু নবীর নামের পরে ঠিক আছে না হন হাসবি রাব্বি জোরে না হলে আমি বাস বলবো হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله جرهم حسبي ربي ما في قلبي درجة نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله جورة لا إله إلا الله 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 لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি জোরে হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আরবিয়া গুলো কবুল করো খন আমিন আর ওলান্দা হারা হারমত শেষ লোক আল্লাহর বান্দা ও বাপ আল্লাহর উম্মত বলে আর বলে হতে হারমত আল্লাহর বান্দা রাসূলের উম্মত হন বেশি কি রাসূলের উম্মত হন না আল্লাহর বান্দা সুর হন আল্লাহর বান্দা রাসূলের এই তো মনটা কি মনে ভাই আল্লাহর ভাইয়ের কবুল করে বেগুন হন আমিন আসলে বেচারা হন হইতো সেদিন আতিককে আগিয়ে তো এই যে আল্লাহ পাকে আর কেন নবী দিয়ে হলাম নিয়া তো আল্লাহ পাকে কেন নবী দিয়ে জানুননি শুধু নবীরা গুণবাণী যদি সারা রাত গড়ে দিলে আইন আচ্ছা আচ্ছা মুফতি সাহেব হুজুর যদি করে যদি সাথে শেষ হবে না ওই তো না কিয়ামত পর্যন্ত না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও বান্দা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন্দিকা আসিল জাননে বান্দা জানো কেন সুন্দর আর নবী শুধুমাত্র আর নবীর আদর্শ সুন্দর দেন আর নবী নিজেও সুন্দর আসিল কে সুন্দর জাননি আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সৌন্দর্য বানায় আর আমরা জানি না জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের ওরে মিশরের সমস্ত মাইয়া ফুয়া বিয়াগুন কেশিল পলাশিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক সুন্দর বানাইয়ে শুধুমাত্র জুলাইখা নয় জুলাইখা একদিন পরীক্ষা করে বললাম মিশরের সমস্ত মায়া বুয়া গুণের দর দিয়ে একত্রে বুঝছে গরিয়ানা হক দে তোমার আর আতম মাঝে উগা আফেল দিও আর একটা সুরি দিও ইউসুফ ইন্তি আনি দেবে তোমার ইউসুফের কাছে থাকিবা আর আতে আফেল গান হারিবা ঠিক আতম মাঝে একটা সুরি দিয়ে উগা আফেল দিয়ে বিয়া গুণ বই থেকে রমণীয় ইউসুফ আলাইহিস সালাম আরিজা মুকুজু সাইদকে সাই থাকিবা সত্য হতে বা তোমার আপেল হাড়ো বিয়া গুনে আপেল হাইতো যাইরে নিজের আত ফাড়িয়ে রে আদতুন দূর দূর রক্ত জরি পরে দহনিকা তার ঘরিত না পারে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের ইন্ডিকেশন সুন্দর বানিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার আর নবীর কে সুন্দর জানেননি আর নবীরে যদি এই সমস্ত মায়া ফুয়ান উনে ইয়ামাদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদল আর নবীর দেখিত ইতারা শুধু আখাত্য দেন নিজের খলিজা পর্যন্ত হারিবেল তো আর নবী কে সুন্দর জানেননি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের ওরে শুধুমাত্র জুলাইখা আসে দে আসে কিন্তু আর নবী এন সুন্দর যেই নবীর ওরে গোটা কায়নাতের সমস্ত মখলুকাত বিয়াগুন আসে हुस्न यूसुफ पर फकत आशिक जुलैखा की हम तुम्हारे रूय रोशन पर फिदा सारी जहानी है सुभान अल्लाह मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला और ऐसो के मैं निंद नहीं आशिक लैला और ऐसो के मैं निंद नहीं आशिक लैला अल्लाह पाक আর নবীরে এ সুন্দর বানাইয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে আর নবীর চেহারার ফর হন্দিকা আলোই আলোকিত আছিল হন্দিকা সুন্দর আছিল জানো হতে একবার ওই হরসিলা তো ফুসছিল নি হরসিলা তো ফুস সুড়ো গফুস লই আই হরসিলাইতা রাতিয়া বই ইশারাত আই ফুসিবা আজাই ফালাই তোই নফাই আই বইতে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরতাইবো আই মোমবাতি ধরাইছে এই তোই নফাই অনেক সারাক ধরাইছে এই ফুসিবা তোই নফাই মোমবাতির ফরম মাঝে দেখা নজর ওই সারাগর ফরম মাঝে ফুসিবা তোই ফাই নজর হঠাৎ দেখিলাম
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর গরম মাঝে তাশরিফ লওয়ার সাথে সাথে আর রাসূলের চেহারার সৌন্দর্য আলু এমভাবে চমক মারি উঠে রাসূলের চেহারার ফরম মাঝে দেখিলাম দে ওই ফুসকিবা গরর এক কোণার মাঝে পড়ে দেখে সুবহানাল্লাহ। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতলাই হদ্দে গোটা জাহানবাসীর লাই একখান সূর্য আছে, যেই সূর্যগান উলদে আসমানের মাঝে ইয়ান উলদে সূর্যোদয়ের শুরুত্তন উলে আবার সূর্যাস্ত যাবে দিয়া ডুবে যাবে, অর্থাৎ ওয়াইটা উলে আজুন্না ডুবে যাবে। কিন্তু আল্লাহ আর একটা সূর্য দিয়ে জিয়ান ময়ূরের পরে উলে ফজর পর্যন্ত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে এন্ডিকে সৌন্দর্য বানায় হারারে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হনিকে কি গরিব পাইতো না, শেষ গরিব পাইতো না। আল্লাহ পাকে আর নবীর খন্ডিকে সুন্দর বানায় আরেকটা উদাহরণ দিলে ওরা বুঝতে পারিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুম ফুসার ওরা গিয়ে, ও আবু বকর, দুনিয়ার জমিনের মধ্যে তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? আবু বকরে ডাক মারিয়া হতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনের মধ্যে দুইয়ান জিনিস আপনি সবচেয়ে বেশি প্রিয় হওয়ান জিনিস হন না? দুইয়ান জিনিস মধ্যে কি কি? এক নাম্বার ওলদে আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, ও রাসূলুল্লাহ অমর চেহারার উজু ইল্লা করে চাইতা করলাম আর আছে দুনিয়ার সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বারের মধ্যে আবু বকর হর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আছে দ্বিতীয় নাম্বারের মধ্যে সবচেয়ে মহব্বতের জিনিস, প্রিয় জিনিসের উঠে আনতাকুনা বিনতি আলা বাইতিকা। ইয়া রাসূলুল্লাহ, আই আবু বকর আরেকখান আশা হইলে আই সবচেয়ে বেশি মহব্বত করি দে আর মাইয়া আয়েশা যেহেতু অনর গরম মাঝে অনর বউ বনিয়ে যা। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বারের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকখান ঘোষণা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইনফাকু মালি আলা হুকমিকা। ইয়া রাসূলুল্লাহ, অনর হুকুমের উপরে অর্ডার করতে দেরি আর যেদিকে মাল সম্পদ আছে ইন্ডিয়া গ্রাই খরচ করতে দেরি নইব। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নম্বরের মধ্যে আর মাল সম্পদ ধন সম্পদ ইন আই অনর হুকুমের উপরে আল্লাহর রাস্তায় খরচ করার না হইলে আল্লাহ বলে সবচেয়ে প্রিয় জিনিস। সুবহানাল্লাহ। এই তো তিনটা জিনিস আবু বকর হাসে বেশি কি এসেছিল, পছন্দ আসছিল। আর এই রমজান মাস হাসে এসছে ফাইদা হারছিলাই রাসূল পাকের উসলে আর ফাসান জিনিস দ্বারা আল্লাহ সম্মানিত করবে। সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কুতুব, সাইয়্যিদুশ শুহুর, সাইয়্যিদুল লায়ালি, সাইয়্যিদুল আইয়াম। এই ফাসান জিনিস সাইয়্যিদুল আম্বিয়া আর নবী দিয়ে বলতে নবী হলো সরদার। সাইয়্যিদুল কুতুব আর দিবা কিতাব দিয়ে কিতাব হলো কি সরদার। ওয়া সাইয়্যিদুশ শুহুর আর সামনে দিবা রমজান মাসে দিবে সমস্ত মাস হলো কি সরদার। এরপরে আল্লাহ পাকে 4 নম্বর মধ্যে আরকান হয়ে দেখি সাইয়্যিদুল লায়ালি, এর উপরে দিয়ে বান্দা তোমার যে রাতগা সব রাত তোমার কি দামি হন নাকি দামি যে তোমার আয় আল্লাহ কোরআন শরীফ নাযিল হইছে। সুবহানাল্লাহ। এবার তো সামনে রমজান মাসের শেষ 10 দিনের হনুকা বেজুরা তোমার আল্লাহ পাকে কি বলছেন না, আল্লাহ পাকে বয়ান ফরমান, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাকে বয়ান ফরমান দে, ও বান্দা, আই লাইলাতুল কদরের গভীর রজনীর মধ্যে আই আল্লাহ কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাকে আর এই রমজান সামনে দিবা রমজান মাসে এবার শেষ 10 দিনের হনুকা বেজুরাতি লাইলাতুল কদর মধ্যে নাযিল করেছে। এত লাগুলি রাতি বইতে রাইতলর সরদার কিয়র সরদার রাইতলর সরদার আল্লাহ পাকে আরেকটা জিনিস দিয়ে আর ইয়াম সাইয়্যিদুল আইয়াম দিনলর সরদার। দিনলর সরদার ওইটা হওয়ান দিন
তিন দিন হন না রোজার ঈদ, কোরবানির ঈদ এবং জুমাবার শুক্রবার। এনত হতা আছে যে শুক্রবার ওইলে গরিব বলর হজর দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের হোমান রুকুন, পাঁচটা রুকুন হন না, পাঁচ রুকুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা রুকুনরে আল্লাহ পাকে এন ভাবে সাজাইয়ে যাতে আর হন বান্দা অলতুন হষ্ট অর বলে হয়ে নিয়ে আনসারে দিব, কিন্তু এ আমল করি পারে পান হন উম্মত যেহেতু আল্লাহর ইবাদততন মাহরুম মজা। সুবহানাল্লাহ। পাঁচটা রুকুন নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান। ঈমান তো বিয়াগুনোর আগে আল্লাহ পাকে পাঁচটা ইসলামের রুকুন দিয়ে, এই পাঁচটা রুকুনের মধ্যে কিছু রুকুন এর আছে যে জিন মানুষ টিয়া পয়সা খরচ করে এনে করা পরে হন কি দিয়ে নেয়, টিয়া পয়সা মাল সম্পদ দিয়ে এনে করা পরে। আর কিছু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনে এন রেখে যেই ইবাদত গিন টিয়া পয়সা খরচ করে করা না পরে, শরীরের রদ বল দিয়ে এনে করা পরে। যেন নাকি অনে নামাজ পড়তে যাইবান, অনে হজ করতে যাইবান, অনে রোজা রাখিতে যাইবান, ইন্ডিয়া গিনর হস্টর ধার করি বলে নিজের শরীরের উপরে ওইনে নয়। জোরে হন না। আবার যদি যাকাত দিতে যান তাহলে অনর শরীরের হন বর্ণ ফরিব, অনতুন টিয়া পয়সা খরচ করা ফরিব। যাকাত দিলে আমরা কেনাবা দশ সপ্তাহ হইতে যাইলেও টিয়া পয়সা খরচ। আবার এর একখান আল্লাহ পাকে ইবাদত দিয়ে জিয়ান শুধু শরীরের হষ্টও নয়, শুধু টিয়া পয়সার হষ্টও নয়, জিয়ান আমাদের দুনিয়ার হারা করে যেদিকে হজত যাইতে চাইলে নতুন টিয়া পয়সা মাল সম্পদ খরচ করা পড়িব, সাথে সাথে শরীরের হষ্ট বহন করা পড়িব। কি আল্লাহ পাকে এগুলো সাথে আল্লাহ তো ভালো জানে। আল্লাহ কি জানে? আল্লাহ জানে যে আর কিছু বান্ধব এদিকে সিটিং হন না, হ্যাঁ সিটিং 500 টাকা খরচ করতে নসাইব উনি কিয় যাকাত দেন নিজে পান কিনে দেন হাইবেন মানুষ খাবাই লেখা দেওয়া ইল্লা বদল নাই বিশাল না এদিক কি হ্যাঁ তুই এদিক কত মানুষ আছে তুই উনে যাকাতের ইবাদত করিলে পারিব তো মারুম যা আল্লাহ না ইতার আসাদ টিয়া খরচ নজম টিয়া এত শরত ফানি না বলিব কিন্তু শরীরে যেদিন কষ্ট আছে বেদিন দেখুন নামাজ রাখা পরে বুঝছেন যাকাত তারপরে কি হদ রোজা রাখা পরে যেদিন শরীরে কষ্ট আছে সারা দিন ঘরে ইজ্জম ঠিক আছে তোর সারা দিন আমি মাথা চিবি দিই কিন্তু তোর গটিয়া দিই পাইতাম না ঠিক আছে মানুষ আছে আবার কিছু মানুষ আছে আল্লাহর বান্দা জোন মালিকের কাছে বড় প্রিয় এই বান্দা অল্পনে টিয়া পয়সারে হন ধরনের পাত্তা নদে কিনা দে পাত্তা নদে টিয়া যে গুণ চাই বুঝো যে গুণ টিয়া দিয়া পরে দিয়ম যে দিন সম্পত্তি দিয়া পরে দিয়ম কিন্তু আমি হস্ত সহ্য করে পেতাম না কি পেতাম না আই আর শরীরেরও হস্ত সহ্য করে পেতাম না আই গোপড়া কোনো দুনিয়া সহ্য করে পেতাম আই যে গুণ টিয়া লাগুন বেগুন দিয়ে দে কষ্ট করে পেতাম না তো মানে নাই ইতারা রোজা রাখিলে পারি কেরা শরীরে কষ্ট ইতারা নামাজ পড়েন না পারি কেরা শরীরে কষ্ট ইতারা কিন্তু যাকাত না ফিতরান যদি মহিন দিবে কেলা এটা টিয়া পয়সার দাম না তারে কে তারা দেয় শরীরে কষ্ট আবার আল্লাহ পাকে এন কিছু বান্দা বানাইয়ে জুমরে আল্লাহ পাকে ইবাদুর রহমান বলি ঘোষণা দিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার একবার বিয়াগুনে জোরে সুরে আল্লাহ ডাক মারে পারিবান না তোরে জোরে হন আল্লাহ আর জোরে হবে আল্লাহরে আল্লাহ হই ডাকিলে বলে আল্লাহ তুমি খুশি লাগে দে আল্লাহরে একবার আল্লাহ হই ডাক মাইজন আল্লাহ সাথে সাথে জবাব দেবে ও বান্দা তোর তো কি লাগবে তো হাসা নাই আল্লাহ প্রস্তুত আছে সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু আর আল্লাহর না ডাকি আর মনে করি আল্লাহ না শুনে ও কেন শুনি বলার ডাক আর ডাক আর তো হারাম খাইতে খাইতে শরীরে গুলা না পাক করি বলি জিনিতা মিছা কথা হইতে হইতে আর মুখিয়া না পাক করি বলি তে আর ডাকিলে আল্লাহ কি আল্লাহ শুনতে হন না না বুঝান তো আল্লাহ পাকে বান্দা ডাকিতে দেরি আল্লাহ বান্দার ডাকে জবাব দিতে দেরি না করে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাকে আল্লাহরে বেশি বেশি ডাকিবার তৌফিক দান করুক আর দিয়া বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুরুতে একটা মত হইলা আমার তো মন কাছে না যায় গেলাম দাজির আলী কি লইও জি আজির আলী মেম বল না হয় আজির আলী বলাই তারপর ওয়াশ দিয়ে মাছ আসা বহুত বড় আলে
ইন্ডিকা আশা করি আমার মুসলমানদের গ্রামে বই দিতে বললে যাই হোক সাসা বয়ান করিব অনারত মুনারাত করে দিব তো আই ওরা তো ফন্না দিলেছে হকাম আল্লাহ আর শেষ নবীর ওরে শেষ নবীর উম্মত ওরে যে দামি বানাইয়া আল্লাহ ঘোষণা দিয়ে না মধ্যে হনছে দিয়ে না স্যার হনছে দিয়ে না কি হই দিয়ে কুনতুম খায়রা উম্মাহ তোমার ওই উম্মতের মধ্যে সবচেয়ে দামি উম্মত সেরা উম্মত বালা উম্মত উম্মত হইলে উম্মতে বুঝিনি এরপরে আল্লাহ পাকে এই শেষ নবীর উম্মতের ওরে রসুলের মাধ্যমে আরো 3 দান ঘোষণা দিয়ে ভুয়ান ঘোষণা 3 দান ঘোষণা 1 নাম্বার ঘোষণা দিয়ে দে ও আর উম্মতল আল্লাহর রাসূলে আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে হইয়ে হাযিহি উম্মাতুন মারহুমা এই আর উম্মত হইল যে দয়া প্রাপ্ত উম্মত আল্লাহর পক্ষ থেকে রহম প্রাপ্ত উম্মত সুবহানাল্লাহ এরপরে আরেকখান ঘোষণা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুখারী শরীফ দিয়ে বুখারী শরীফের 228 নম্বর হাদিসের মধ্যে কান ঘোষণা দিয়ে জানাল দে আল্লাহ রাসূলের বয়ান ফরমাতে ও আর উম্মতল জানিলা নাহনুল আখিরুন আস-সাবিকুন আর দুনিয়াত আইতে বিয়াগুনের পরে আসি কিন্তু আর জান্নাত যেতে বিয়াগুনের আগে সুবহানাল্লাহ এরপরে বুখারী শরীফের 3348 নম্বর হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখান ঘোষণা ইয়ানুল দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান আরজু আন তাকুনা নিসফা আহলিল জান্নাহ উম্মাত মুহাম্মদ আই রাসূলে আশা রাখি দেখি সমস্ত জান্নাতীয়জন জান্নাতত যাইব উনরে যদি সমান ভাগে 2 ভাগ গজ্জতে হইলে সমান 1 ভাগ হইব দে সমস্ত আল্লাহ পাকে যে গুণ 2.5 লক্ষ 2 লক্ষ 40 হাজার মত নবী পাঠাই উম্মিয়া গুণের উম্মত আর সমান করে অর্ধেক হইব দে শুধুমাত্র উগ্গা নবীর উম্মত আর উম্মত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইতে মনে হয় সুবহানাল্লাহ পড়ো কলমা মুহাম্মদ নাম লে লেकर পড়ো কলমা মুহাম্মদ নাম লে লেकर करो इस्लाम को बाना मुहम्मद नाम ले लेकर আল্লাহ পাকে এন্ডিকা নবীর উম্মত আর বানিয়ে দিয়া আর ফাসাল জিনিস দ্বারা সম্মান করে দিয়া এরকম সৈয়দুশ শুহুর যে রমজান মাসকে সামনে আইয়ে তো রমজান মাস রমজানের শব্দর মানা পারিভাষিক মানা শরীয়তের মানা রমজান হারে হওয়া আগে হন্ডিককে শিল বর্তমানে হন্ডিককে রমজান এবং আল্লাহ ক্যাঙ্গুরি ফরজ গজ্জে আর পালন করলে আল্লাহ কি কি পুরস্কার দেবে বেকিন আর জানি ফেজিনে মোটামুটি ভাবে একখান মতো বাকি থাকে ইফতার কি বাকি থাকে রাসূল পাক সাল্লাল্লাহু আচ্ছা ইফতার সম্পর্কে সাসা হইব তো আল্লাহ পাকে আর যেদিন হই ইন ব্যাগের আমল করিবার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ বহুত মানুষ বসছেন কিন্তু এলাকা মাঝে আরো অনেক মানুষ আছে সাসার ওয়াসলি হলো ব্যাগুন আয়োজন গিয়ে কিন্তু এখানে আবদার করিও ব্যাগুন যেহেতু এটা আইনা তাড়াতাড়ি হইম আই শুধুমাত্র অনরারে উগ্গা গজল শুনাইও ইবা মতো যেহেতু ব্যাগুন আয় যাবে ইয়ার পরে সাসা বয়ান করি কারণ দামি মানুষের সামনে বয়ান করা করি আল্লাহ পাকে যারা হেদায়েত আয়োজন করবার কোন যে দেখে ইতারা বেগুনিয়া তাই কইবা তো বিধান করে যেমন আমিন জোরে হবে তো আমিন যারা রমজানের রোজা রাখিয়ে নে রমজান মাস পাইব কিন্তু আল্লাহর খুশি করি না পারবে কি মুসলমান কোনে মুসলমান নইব যদিও হওয়া না যা কিন্তু ওনার কোয়াল বাড়ানো ইয়ান তো হওয়া যাবে অন্তত যাইব না হন পয়েন্টে জানে বজলিবা হয়তো আন্দোলন আমরা মুরব্বীরা জানতে পড়িবাম কেমন মুসলমান তুমি কেমন মুসলমান জোরে কেমন মুসলমান তুমি তুমি রমজানে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো যাকাত ঠিক কিনা ভাই
তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ঠিক না? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি জোরে কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আল্লাহ পাক তারা বেগুন হাটি মুসলমানের তৌফিক দান বেগুন হন। আমি হন চাচা মুফতি হযরত মাওলানা মুফতি ফজলুল করিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ ওয়া রাআ বয়ান করি মুনাজাত করে দিব। আমরা বেগুন শেষ পর্যন্ত তাকিমান উগ্র মানুষ নড়িবান সাই বেগুন তো ঘুমাইছে আল্লাহ উগ্র জোরে তাকবীর দন আয়াত উগ্র আল্লাহু আকবার বলবেন। ঠিক আছে না? নারে তাকবীর, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের দালাল যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না? এই দেশেতে থাকতে হলে আলেম মানতে হবে, আলেম না মানবে যারা বিতাড়িত হবে। ঠিক না? ওর বাড়ি ইন্ডিয়ার বর্ডার গুলা ছেড়ে জাগো করিব। এই দেশেতে থাকতে হলে কুরআন মানতে হবে, কুরআন না মানবে যারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ পাকে বেগুনের কবর করে বেগুন হন। আমিন। আল্লাহ দোয়া করিবেন, আয়ান আল্লাহ দোয়া করি, আয়ান আল্লাহ ফুয়ার মতো সাসা বয়ান করিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর মাহমুদ মাসউদ ওয়া আসসালামু আলাইকুম। নো এই বইয়া বইয়া সালাম দিল বেশি না বুঝুন আর হস্ত নদ্য আল্লাহ রমজান হস্ত দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مداد له الحمد لمن صور حسنا وجمالا والشكر لمن كان ولم يلق زوالا لا ند ولا ند ولا